দেশের সুতার ব্যবসার হাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা। এক সময় যেখানে ১.৫ শতাধিক স্পিনিং কারখানা ছিল, এখন সেখানে অনেকটাই নীরবতা। বন্ধ হয়ে গেছে বহু কারখানা, উৎপাদন কমিয়ে দিয়েছে অনেক প্রতিষ্ঠান। কর্মসংস্থান হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন শত শত শ্রমিক। আগে কাজে অনেক চাপ ছিল, 2 ঘন্টা মতো ওভারটাইম হইতো, 2 ঘন্টার মতো ওভারটাইম হয় না, হয়তো দিনে 5টা পর্যন্ত হয়ে মানে কাজ কমে যায় বা বাসায় যাওয়া লাগিয়ে ফিরিয়া। এখন তো আমাদের আগে তো 30,000 টাকা পাইতাম, বা অন্তত 15,000 টাকাও আপনার হয় না, 12-13,000 টাকা আমরা ইনকাম করি। মন্দা বাণিজ্যের কারণে ব্যবসায়ীদের অবস্থাও খারাপ যাচ্ছে। ব্যবসা ধসের কথা জানিয়ে মেসার্স মুজিব এন্টারপ্রাইজের ম্যানেজার জয়দেব চন্দ্র সাহা বলেন, সময়ের কারণে দিন ভালো যাচ্ছে না। আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। এখন পরিস্থিতি খুবই খারাপ। আগে এখানে 1.৫ শতাধিক ফ্যাক্টরি ছিল, এখন হাতে গোনা প্রায় 20টাও নাই। এখন আমরা খুবই অবস্থা খারাপ, কাজের ঠিক মতো নিয়োগ পাই না। এখন তো সবাই আতঙ্কিত, ফ্যাক্টরি উঠে গেলে কে কোথায় কাজ করবো। এই কাজ যারা করে তারা তো অন্য কোনো কাজেরই নাই, জানে না, তারা এই কাজই নির্ভরশীল। আমাদের ভিতরে টেনশন এটাই, এখন আগের মতো কাজ নাই, এখন কাজ চলে গেলে আমরা কিভাবে খাবো, আমরা গরিব মানুষ। সুতার ব্যবসা পুরোপুরি গার্মেন্টস নির্ভর। অনেক গার্মেন্টস বন্ধ থাকায় সুতার চাহিদা কমে 70% ব্যবসা নষ্ট হয়েছে। আগের তুলনায় 30% চলে আসছে, 70%ই নাই আমাদের ব্যবসা। আমরা রাতের 11টা-12টা পর্যন্ত গদিতে থাকতাম, এখন আমরা লাঞ্চের পরে যে চলে যাই, আমরা আর টানবাজারে আসি না, টানবাজার শেষ। আপনার ব্যবসা বাণিজ্য একেবারেই নাই বললেই চলে। আর আগে আমরা 2টা-2.5টা পর্যন্তই আমাদের সর্দার মাল ডেলিভারি দিত, রাতের 2টা-2.5টা পর্যন্ত। 1/3 ব্যবসা কমে যাওয়ার তথ্য দিয়ে অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও মেসার্স মুজিব এন্টারপ্রাইজের কর্ণধার মুজিবুর রহমান বলেন, দেশের অনেক মালামাল বাইরে যাওয়া বন্ধ, ব্যবসায়ীদের কোটি কোটি টাকা বাকি পড়েছে। সুতার বর্তমান যে বাজারটা, এটা আসলে গত 1-2 বছর আগে খুব ভালো ছিল, বর্তমানে খুবই লাজুক অবস্থা। এখন যারা ক্ষমতায় আছে, আমি মনে করি যে উপদেষ্টা মণ্ডলীর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে আমাদের ক্ষমতা হস্তান্তর করা উচিত। যখন একটা দেশ নির্বাচিত সরকার পাবে, ইন্টারন্যাশনালি পাবে, তখন আন্তর্জাতিকভাবে আমাদের এই ব্যবসাটা আস্তে আস্তে ডেভেলপ হবে। সংগঠনের সভাপতি এম সুলাইমান জানান, পরিস্থিতির ভয়াবহ চিত্র। 1 বছর যাবৎ সুতার বাজার খুব খারাপ যাচ্ছে। এক্সপোর্টের অবস্থা নেমেছে তলানিতে। প্রায় 200 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। ব্যবসা ছেড়েছেন 5 শতাধিক মালিক। অনেক কারখানা উৎপাদন কমিয়েছে, শ্রমিকও ছাঁটাই করা হচ্ছে। প্রায় 200 গার্মেন্টস নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে এই বছর। গার্মেন্টস সাথে আমাদের অনেক সম্পর্ক। গার্মেন্টস যদি ভালো না থাকে তো আমরা সুতা বিক্রি করব কোথায়? এক্সপোর্ট ভালো হলে গার্মেন্টসের ক্ষতি, আমাদের ক্ষতি। গার্মেন্টস 200 বন্ধ হয়েছে, আগামী 6 মাসের মধ্যে আমাদের স্পিনিংও 100 বন্ধ হয়ে যাবে। অলরেডি অনেক স্পিনিং প্রোডাকশন কমাই দিচ্ছে, করতে পারতেছে না। এতে করে শ্রমিকও ছাঁটাই হইতেছে। এভাবে ছাঁটাই হইতে গেলে দেশের জন্য খারাপ এটা। আর ইন্টারন্যাশনাল মার্কেট কম খারাপ, কমে গেছে, মালের দাম অনেক কমে গেছে। কারণটা সারা দুনিয়ায় সুতার টেক্সটাইল খাত থেকে দরকার, শুধু বাংলাদেশ না, এই ইন্ডিয়া বড় দেশ, ওরা মালটা বেচতে পারে না। আমাদের এখানে বন্ডের বিভিন্ন বন্ডে আমাদের দেশে পুশ করে ঢুকাই দিয়েছে, এতে আমাদের আরও বেশি ক্ষতি হয়েছে। বন্ড লাইসেন্স ওরা মালাই না, সব না, ভালো ভালো ব্যবসায়ীরা কিন্তু বন্ডের মাল বিক্রি করে না। কিছু কিছু ব্যবসায়ী আছে বন্ডের, ওরা মালাই না, মার্কেটে বিক্রি করে। যেমন তাঁতি সমিতি কোনো মাল তাঁতিদের দেয় না, ওদের নাম কোটি কোটি টাকার মাল আনে, মানে সেই মালটা পুরো ব্ল্যাকে বিক্রি করে দেয়। সিনথেটিক, পলিস্টারিয়ান, কটন সবই আনে তাঁতি সমিতি, ওরা কোটি কোটি টাকা লাইসেন্স পায়। ওই মালটা একবার বন্ধ করছিলাম বিটিএম থেকে, কিন্তু আবার 1 বছর যাবত শুরু হয়েছে। গার্মেন্টস খাতের মন্দার প্রভাব সরাসরি পড়ছে সুতা শিল্পে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত নীতিগত সহায়তা ও বাজার স্থিতিশীলতা না এলে এই খাত থেকে আরও বহু উদ্যোক্তা ও শ্রমিক হারিয়ে যাবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।